আসসালামাইকুম। সরকারি চাকরি প্রবেশের বয়স সীমা ৩৫ করার দাবি যৌক্তিক বলে কিন্তু ঘোষণা দিয়ে দিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী। বললেন এই কথা কিন্তু আজকে বলে দিয়েছে অলরেডি। তার মানে আপনাদের কপাল কিন্তু খুলে গেছে যে সরকারি চাকরির প্রবেশের বয়স সীমা ৩৫ করার দাবি যেটা সেটা যৌক্তিক, তারা কিন্তু বলে দিয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলছে, কি কথা বললো সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সরকারি চাকরিতে প্রবেশ বয়স সীমা নির্ধারণ গঠন কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক। এই সময় তিনি আরো বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী যারা রয়েছে তাদের সঙ্গে সচিবালয় বৈঠক শেষে আজ রোজ বুধবার কিন্তু সাংবাদিকদের এই কথা বলে। তার মানে আপনারা একটি ভালো একটি কিন্তু দিক নির্দেশনা পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। আর কি কি বলছে তা সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন। এখন আর কি কি বললো তারা, আব্দুল মুহিত চৌধুরী বলেন, বয়সসীমা বাড়ানো উচিত, তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়বে। কিন্তু তিনি বলছে যে সরকারি চাকরি প্রবেশে বয়সসীমা বাড়ানো উচিত, কিন্তু কতটা বাড়বে, ৩৫ হবে না ৩৪ হবে না ৩২ হবে সেটা যে তারা যে ৫ সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠন করছে তারা কি ডিসিশন দেয় সেই প্রেক্ষিতে কিন্তু বয়স বাড়বে। তিনি আরো বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম এবং সরকারের বর্তমান নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থা সার্বিক পরিস্থিতি আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিব। মানে যারা এই দাবি ৩৫ প্রত্যাশী যারা ছিলেন তারা কিন্তু এই দাবি দেওয়া যারা করছে তাদের সাথে এই যে ৫ জন যে উপদেষ্টা কমিটির সদস্য যারা ছিলেন তাদের সাথে কিন্তু বসার পরে কিন্তু কি বিষয়ে করবে, বার্ষিক যে পরিকল্পনা, সরকারের তো একটা পরিকল্পনা আছে। তারা দাবি করছে যে ৩৫ বছর, কিন্তু সরকারের তো একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মোতাবেক কতটুকু করতে পারে এবং তাদের যে নীতি নির্ধারক যে কমিটিগুলো রয়েছে তাদের নিয়ে বসবে যে কি করা যেতে পারে, সেই সকল বিষয় নিয়ে বসার পরেই তারপরে একটা সিদ্ধান্ত নিবে যে আসলে কি করতে পারে, কি বিষয় করবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু বলছে। তারপর বলছে, তিনি আরো বলেন যে বয়স সীমা বৃদ্ধির দাবি আন্দোলনকারীদের সঙ্গে এটা কিন্তু যৌক্তিক বিষয়। তারা কিন্তু বলছে যে এটা কিন্তু যৌক্তিক বিষয়, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বলছে। কি যৌক্তিকতা রয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড এবং সেশন জটের কারণে অনেক সমস্যা হয়েছে, এখনকার চাকরিতে বয়স সীমা বাড়ানো উচিত। যখন তারা বলছে যে এইখানে যে সাংবাদিকরা কিন্তু তাদেরকে একটা প্রশ্ন করছে যে আপনার যে যৌক্তিকতা বলছেন সেই ক্ষেত্রে এটার মধ্যে যৌক্তিক কি দেখলেন। তিনি কিন্তু তখন উত্তর বলছেন যে কোভিডের যে ভাইরাসের কারণে যে চাকরি নিয়োগ বন্ধ ছিল, তারপর বিভিন্ন সেশন জটের কারণে যে নিয়োগ বন্ধ ছিল, সেই কারণে কিন্তু এগুলা সম্ভব হয়নি। এখানে আরো তিনি বলছে, এদিকে ৩৫ প্রত্যাশীর আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে প্রস্তাবনা সমাধান আশ্বাস দিয়েছে আহ্বায়ক কমিটি। এখানে কিন্তু ৫ সদস্য আহ্বায়ক কমিটি আছে। তিনি বলেন, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত করার দাবিও তারা করেছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরির আবেদনের বয়সসীমা নির্ধারণ একটি কমিটি গঠন করে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। কমিটিতে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কিন্তু জানিয়েছে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশ বয়সসীমা বাড়ানো বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরীকে প্রদান করে একটি কমিটি গঠন করেছে। তারা কিন্তু ৭ দিনের মধ্যে জানাবে যে কি করা যায়। আজকে সেই প্রেক্ষিতে কিন্তু যে এই যে ৩৫ প্রত্যাশীদের যে সমন্বয়ক তার সাথে কিন্তু বৈঠকে বসছিল, তাদের সাথে আসলে একটা ভালো একটা কিন্তু দিক নির্দেশনা আসবে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সকল ধরনের তথ্য পেতে আমি আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো।
জি বলেন, কি বলবেন বলেন। আচ্ছা ভাই, আমি দেখতেছি আসছে কিনা। আপডেট নাই ভাই, আসতে পারে। আপডেট নাই, কবে পরীক্ষা হবে? আচ্ছা ঠিক আছে ভাই, লাস্ট ডিজিট হচ্ছে গিয়ে 504। ধন্যবাদ ভাই। 526। জি ভাইয়া, আমি ওই যে সাজেশনটার জন্য কল করছিলাম আর কি। সাজেশনটা কিভাবে পেতে পারি বা এটার মানে